প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। এই যে দেখেন, আমি এই জায়গাটিতে এসেছি। এই জায়গাটি অনেক বছর পর এই এলাকাটিতে এসেছি। দেখেন, নৌকা এবং আপনার ট্রলারগুলি অনেক রিক্সের ভিতরে কিন্তু দেখা গেছে চলাফেরা করে থাকে। পাশাপাশি ওই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লঞ্চের পাশাপাশি দেখা গেছে নৌকাগুলি আসছেন, কিন্তু অনেক রিক্সের ভিতরে। কিন্তু দেখা যায় কিছু কিছু সময় এইভাবে রিক্সে যাওয়ার কারণে অনেক নৌকা কিন্তু ডুবে যায় এই নদীটির ভিতরে। মানুষ চলাফেরা করে অনেক রিক্সের ভিতরে, কিন্তু তারপরেও কিছু করার নেই। এই অঞ্চলের মানুষ এভাবেই কিন্তু পারাপার হয়ে থাকে। তারপরে দেখেন হাজার হাজার মানে শয় শয় লঞ্চ কিন্তু এই জায়গাটিতে আছে। আর কিছু বিষয় হলো যে দেখেন, জায়গাটি কিন্তু অনেক সুন্দর লাগছে। তার কারণ বর্ষা মাস পানি অনেক ফ্রেশ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই রকম সুন্দর পানি যদি সবসময় থাকতো এই নদীটির ভিতরে, তাহলে হয়তো দেখা গেছে মানুষ হয়তো নির্বিঘ্নে সারাটা বছর এখানে গোসল করতে পারতো। কিন্তু গোসল একমাত্র বর্ষা মাসেই শুধু করতে পারে, তাছাড়া কিন্তু এখানে মানে গোসল করার মতন পরিবেশ কিন্তু এই এলাকায় নেই। এই দেখা গেছে আপনার বর্ষা মাসেই গোসল করতে পারে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আর গোসল করতে পারে না। আরেকটি বিষয় হলো যে দেখেন, এখান দিয়ে যে নৌকাগুলি যায় প্রতিনিয়ত, দেখা গেছে লঞ্চ, বিভিন্ন স্টিমার, বড় বড় স্টিমারগুলি কিন্তু যেয়ে থাকে। তারা কিন্তু এই স্টিমারের ভিতর দিয়ে দেখা গেছে প্রতিনিয়ত রিক্সের ভিতরে এই ট্রলার এবং কি ছোট ছোট যে নৌকাগুলি দেখছেন, এই যে নৌকাগুলি যাচ্ছে, এই নৌকাগুলি কিন্তু চলাফেরা করে। আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। আবার এই যে দেখেন, একটা বালুর জাহাজ আসছে। এই বালুর জাহাজটি দেখা যায় তারা কিন্তু নির্বিঘ্নে চলাফেরা করার চেষ্টা করে। অনেক সময় দেখা গেছে রাত্রিবেলা এরকম জাহাজ কিন্তু ছোট ছোট নৌকা যারা চালায় তারা কিন্তু দেখতে পারে না দেখার কারণে দেখা গেছে এইসব ট্রলারের সাথে দেখা গেছে আপনার ছোট ছোট নৌকাগুলি বাড়ি খেয়ে অনেক সময় নৌকাগুলি ডুবে যায়। এরকম দৃশ্য কিন্তু এই এলাকায় প্রতিনিয়ত হয়ে থাকে। আরেকটি বিষয় হলো যে দেখা যায় ওই যে দেখেন লঞ্চের পাশ দিয়ে যে ছোট ছোট নৌকাগুলি আসছে, অনেক সময় লঞ্চগুলি এত দুর্গতিতে মনে করেন ঘোরানো হয়, তখন কিন্তু দেখা যায় আপনার এই নৌকাগুলি স্রোতের কারণে দেখা যায় নৌকাগুলি অনেক সময় ডুবে যায়। কিন্তু তারপরেও এই এলাকায় যারা নৌকা চলাচল করে এবং মানুষ যারা চলাফেরা করে, তারা কিন্তু সব সময় মানে রিক্সের ভিতরেই চলাফেরা করে। কিন্তু তারপরেও এই এলাকার মানুষের কিছু করার নেই। এই যে দেখেন, এই যে বালুর যে ট্রলারটি যাচ্ছে, সেই ট্রলারটি কিন্তু দিনের বেলায় তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, কিন্তু রাত্রিবেলায় যখন চলাফেরা করে তখন দেখা যায় এই নৌকা যারা চালায় তাদেরও রিক্স। অনেক সময় লঞ্চের সাথেও বাড়ি খেয়ে এই ধরনের বালুর নৌকাগুলি, ট্রলারগুলি কিন্তু ডুবে যেয়ে থাকে। পাশাপাশি যে ছোট ছোট নৌকাগুলি যারা চালায় তাদের হলো বেশিরভাগ সমস্যা। তার কারণ তারা কিন্তু দেখা যায় এই নৌকাগুলি অনেক সময় অনেক রিক্সে চালায়। তাদের ছোট ছোট নৌকার ভিতরে কিন্তু কোনো ট্রলার নেই, শুধু মানে বইটা যেটাকে বলে আর কি, বইটা দিয়ে আস্তে 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 তারা কিন্তু হাঁটি হাঁটি পা করে এই নদী এপার থেকে ওপার চলে যায়। এই নদীটির নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই নদীর এখানে আমার মনে হয় আমি 20 বছর পরে এই এলাকায় চলে এসেছি। 20 বছর পরে আসছি, আমার কাছে অনেক ভালো লাগছে। বিদায় আপনাদের মাঝে এই দৃশ্যটি একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি সবাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি ছড়িয়ে ছিটিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। তার কারণ আপনারা যদি ভিডিওটি শেয়ার না করেন তাহলে কিন্তু দেখা যায় এই ভিডিওটি কেউ দেখবে না। আমি কিন্তু দর্শকদের দেখার জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি সবাই একটু একটু করে ভিডিওটি গঠনমূলক কমেন্ট করবেন, দেখবেন এবং দেখে শুনে তারপর শেয়ার করে দিবেন। মানুষ যাতে দেখতে পারে, মানুষ যাতে বুঝতে পারে। আমি সচেতনমূলক আজকের এই ভিডিওটি করে আপনাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।